এসআইআর নিয়ে বাংলার মানুষ যদি মাঠে না নামে, এসআইআর নিয়ে বাংলার মানুষ যদি মাঠে না নামে, বিপদের শেষ। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি কলকাতার মধ্যে বাংলার মানুষের জন্য অনশন করেছেন, বসেছেন। এরকম যত বিরোধী দল আছে সকলকে অনুরোধ করব, রাজনীতি করুন, কোনো আপত্তি নেই। এই মুহূর্তে এসআইআর নিয়ে সবাই এক জায়গায় হন। মুখ্যমন্ত্রী যেমন রাস্তায় নেমেছে, কলকাতায় নেমেছে, আরও দল আছে তারাও নামুক, সিপিএম নামুক, কংগ্রেস নামুক, আইএসএফ নামুক, যত দল আছে সবাই অনশন করুক কলকাতায়। তাহলেই জানতে পারা যাবে বাংলার মানুষের পাশে কোন দল আছে, কারা আছে। সকলকে এখন এক জায়গায় হতে হবে। রাজনীতি সবাই আলাদা করছে, করুক, কোনো আপত্তি নেই, সব আলাদা আলাদা রাজনীতি করুক। কিন্তু এই মুহূর্তে বাংলায় সমস্ত বাংলাভাষীদের ঘাড়ে, সমস্ত বাঙালিদের এক জায়গায় হতে হবে, এক জায়গায় দাঁড়িয়ে এসআইআর বিরুদ্ধে লড়তে হবে, দাঁড়াতে হবে মাঠে। না হলে বাঙালিদের পরিস্থিতি খুব খারাপ, সবার ক্ষতি হবে, বাংলার ক্ষতি হবে। বাংলাকে বাঁচাতে হবে, আমাদের সকলকে বাংলা ভাষীকে বাঁচাতে হবে। দাদা পীরের ইসালের সব, এই ইসালের সাহেবের লক্ষ লক্ষ ভক্তবৃন্দদের আমার দাদা পীরের মেহমান, আজকে শেষ বিদায়। সবাই মনের আশা নিয়ে এসছে, লক্ষ লক্ষ দাদা পীরের ভক্ত। আমরা দোয়া চাই, আল্লাহ যেন যারা যে নিয়ত নিয়ে ফুরফুরা শরীফে এসেছে, আল্লাহ যেন সকলের নিয়ত আশাটা আল্লাহ যেন পূরণ করে। কেন আজকে দেখুন, আমি এই এক বোতল পানি আর সামান্য দুটো বিরিয়ানি বা সাদা ভাত খাবার দেওয়া হচ্ছে লাইন দিয়ে। দেখেন বহু মানুষ লাইন দিয়ে, হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে। কিন্তু এইটা হচ্ছে মোহাব্বত, ভালোবাসা। এখানে লাখপতি আছে, কোটিপতি আছে, গরিবও আছে, অসহায়ও আছে। কিন্তু এই তাবারুকের একটা দাদা পীরের দরবারে এসেছেন, একটা মানুষের কাছে আবেগ, ভালোবাসা, এই আবেগ, ভাইজানের এখানে যাবো, একটু তাবারুক খাবো। দেখেন আমি বিরিয়ানি যে বিশাল কিছু করতে পেরেছি তা নয়, বিরিয়ানি তা কিছু করতে পারিনি। রান্না হচ্ছে এখানে কিছু কম 70 হাঁড়ি এখন পর্যন্ত আমার রান্না হয়ে গেছে, কন্টিনিউ রান্না ঘুরছে, সাদা ভাতও চলছে, কন্টিনিউ চলছে। কিন্তু দেখুন এই রান্না ভালো হয়নি, ভালোভাবে সুন্দর হচ্ছে না, কোনো অনুষ্ঠানের মতন হচ্ছে না। কিন্তু মানুষ তার সত্ত্বেও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কষ্ট করে ঘন্টা ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু মানুষকে কষ্ট দিইনি, কিন্তু কিছু করার নেই, জায়গা নেই, পরিস্থিতি এমন একটা জায়গা, কষ্ট দিতে পারিনি। কিন্তু তবু মানুষ দাঁড়িয়ে আছে ঘন্টা ঘন্টা ধরে। কেন ভাইজানের এখানে একটু তাবারুক খাবো, একটুখানি খেয়ে যাব। দাদা পীরের জলসায় এসেছে লক্ষ লক্ষ মানুষ, সব দরবারে সব জায়গায় একই অবস্থা, একইভাবে চলছে। এইটাই হচ্ছে আল্লাহ পাকের রহমত, আমার দাদা পীরের দোয়া। এবং আমরা চাই ফুরফুরা শরীফ থেকে সমস্ত পীর সাহেব পীরজাদা যত আছে, যেইভাবে খেদমত করছে দাদা পীরের মেহমানদের, আমরা যেন যতদিন আমরা বেঁচে থাকবো এবং কিয়ামত পর্যন্ত যেন এই খেদমতটা এইভাবে যেন চলতে থাকে। একেবারে রাস্তা থেকে আপনার দরবার পড়তে দেখলাম যে অসংখ্য মানুষ, আপনার প্রতি এই যে এত ভালোবাসা কেন? দেখুন এই ভালোবাসাটা আমার ভালোবাসা নয়, আমাকে ভালোবাসা আমাকে দেখে কেউ আসেনি, আমার দাদা পীরকে দেখে এসেছেন। আমার দাদা পীরের ভালোবাসা, আওলাদে রসুলের ভালোবাসা, নবীর ভালোবাসা, রসুলের আওলাদের দরবারে যাচ্ছি, এই ভালোবাসা, এই আবেগ নিয়ে মানুষ এসছে। আমাকে ভালোবাসে নে, আমায় কেউ ভালোবাসে না, নবীকে ভালোবাসে, দাদা পীরকে ভালোবাসে, 5 হুজুরকে ভালোবাসে, আমার দাদুজানকে ভালোবাসে, হোসেন বোখারি রহমাতুল্লাহ হুজুরকে ভালোবাসে। এই ভালোবাসাই এসেছে এখানে। আমরা গুনাহগার, আমাদের ভালোবাসায় আসেনি। এই যে আপনি রাস্তায় লক্ষ লক্ষ মানুষ দেখছেন, সব ভালোবাসে। একজন আলেম বলেছে যে ওখানে মিরিসালের সব হয় না, ওখানে ঔরস হয়, কি বলবেন? ঔরস মানে কি, সেই আলেমটাকে জিজ্ঞেস করবেন। আর ইসাল সাহেবের মানে কি, সেই আলেমটাকে জিজ্ঞেস করবেন। বুঝতে পেরেছেন? ঔরস মানে কি, মেলা হয় না এখানে, ওই আলেমকে জিজ্ঞেস করবে, তার বাড়ির পাশে মেলা হয়, মেলাটাকে বন্ধ করতে বলবেন। এখানে মানুষ এসছে ভালোবাসায়, এখানে মানুষ এসছে আপনার কি করতে এসেছে, এলমে মারেফাত, এলেম শিখতে এসেছেন, দোয়া নিতে এসছে, জিকির করবে, ফিকির করবে, আল্লাহর ভয়, আল্লাহর গুণগান করার জন্য এসছে। আপনারা দেখেছেন কোনো মাজারে সেরেক হচ্ছে, দেখেছেন কোনো মাজারে সেরেক হচ্ছে? দেখাতে পারবেন তো? যারা বলছে এসে দেখা যে মাজারে সেরেক হচ্ছে, দেখাতে পারবেন না।
দেখুন, ফুরফুরা শরীফে এর আগেও বলেছি, পরিষেবা আপনারা নিশ্চয়ই দেখছেন, দেখাচ্ছেন সকলকে। এতটুকুনি আপনাদের বলতে পারি, সরকার যথেষ্ট, সরকারের কাজ যথেষ্ট সরকার করেছে। আর আমাদের কাজ মেহমানদের হারে লক্ষ্য করা। এত মেহমান এসেছেন, তাদের পরিষেবা দেওয়া, তাদের কাছে ঠিক মতন পৌঁছে দেওয়া খাবার, এইটাই হচ্ছে আমাদের কাজ। ভাইজান, গতবার ইসালে সাহেবে আমরা দেখেছিলাম যে কোনো এক পীরজাদার বাড়িতে একেবারে এলাহি তামাশা লাইটিং। তখন তিনি বলেছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর টাকা খরচ করেছে, কিন্তু এবারে তিনি বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবারে কিছুই করেন। এই অভিযোগটা কেন? তানাকে জিজ্ঞাসা করবেন যিনি বলেছে, তাহলে আপনি খবর পেয়ে যাবেন। আজকে ইসালে সব দাদা পীরের, আমরা নিজেরা সমস্ত পীর সাহেব পীরজাদা যত আছে সবাই আমরা নিজেরা খরচা করি। সরকার কাজ করে মানুষের জন্যে, মানুষের অসুবিধা না হয়, রাস্তাঘাটে অসুবিধা না হয়, কষ্ট না হয়, টয়লেটের ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা, লাইটের ব্যবস্থা সরকার করে, সরকারের কাজ। আর যিনি বলছেন তানার লক্ষ্য করে দেখা যাবে তানার হচ্ছে নিশ্চয়ই কোনো শর্ট পড়েছে, বুঝতেছেন তো, তার জন্যই চেঁচাচ্ছে, তাছাড়া তো চেঁচাবে না। দেখুন, আমি অতটুকুনি চেঁচাবো আমার পরিষেবাটা ঠিক না হলে। তো আমার পরিষেবা হচ্ছে, তার সাথে চেঁচাবো কেন? যিনি বলছেন তার বাড়িতে সরকারের অপরন্ত পরিষেবা দেওয়া আছে। সরকার এখন দেখেছেন লাইট আছে, চারিদিকে লাইট, সরকারের লাইট সরকার দিয়েছে। আবার কি আমি একটাই বার্তা ইসাল সাহেবের দিনে দিতে চাইছি। আজকে যেভাবে বিশ্বের মধ্যে যে পরিস্থিতি চলছে, নিরহ ইরানের গরিব অসহায় নিরহ মানুষদের হত্যা করা হচ্ছে, এই আমেরিকার বর্বরতা সহ্য করা যাচ্ছে না। এর প্রতিবাদ সারা বিশ্বকে গর্জে ওঠা দরকার। এসআইআর নিয়ে একটা পরিষ্কার আমি বার্তায় সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে দিতে চাইছি। এসআইআর নিয়ে আজকে এই পশ্চিমবাংলার মানুষ আমরা হিন্দু মুসলিম ঐক্যভাবে থাকি। এই ভ্রাতৃত্বর বাংলা, ঐক্যর বাংলা, মানবতার বাংলা, এই বাংলাকে দুটো করার একটা বড় চক্রান্ত চলছে। এসআইআর নিয়ে ওয়ান ক্যামেরায় বলছি ফুরফুরা শরীফ থেকে। আমি এই ফুরফুরার একজন পীরজাদা হিসাবে বলছি, আমি ফুরফুরার এই পশ্চিমবাংলার মাতৃভূমি, আমি একজন মাতৃভূমি হিসাবে আমি বলছি, পরিষ্কার বলছি একটা জিনিস, কথা আপনাদের বলে রাখি, বড় বিপদ আছে সামনে। আপনি হিন্দু ভাইদের লক্ষ্য করে বলছি, আজকে দলিত, আদিবাসী, তারপরে আপনার হচ্ছে মতুয়া, 90,000 মতুয়াকে এসআইআর থেকে বাদ গেছে। কোথায় গেল? জুমলাবাজিটা কতদিন বাংলার মানুষের সাথে করবে? ভারতবর্ষের সাধারণ মানুষের সাথে জুমলাবাজি সরকার কতদিন করবে? একবার বলছে হিন্দু ভাইদের বলছে যে কি বলছে যে হিন্দুদের কোনো ভয় নেই। তাই হিন্দুদের ভয় নেই বলে তাহলে এসআইআর থেকে নাম কেন বাদ গেল? মুসলমানদের তো নাম টার্গেট নিয়ে বন্ধ করেছে। সবচেয়ে বেশি এসআইআর থেকে নাম বাদ দিয়েছে মুসলমানদের, পশ্চিমবাংলায় মুসলমানদের বাদ দিয়েছে, কিন্তু তার সাথে সাথে হিন্দু ভাইদেরও নাম বাদ গেছে। একটা গ্রামে যদি একটা হিন্দু ভাই যদি মারা যায়, সেই পুরো গ্রাম শোক করে। সেই গ্রামে যদি একটা গ্রামে হিন্দু ভাইয়ের যদি এসআইআর থেকে নাম বাদ যায়, তাহলে সেই গ্রামটা কি করতে পারে, কি হতে পারে? হুঁশিয়ার হতে চাইছি।